বাইক হলো ইয়াং জেনারেশনের সবচেয়ে বড় আকর্ষণ, আর সব বাইকারই চায় তার কালেকশনে এইরকম একটা বাইক থাকুক, যে বাইকের ডিজাইন এবং ফিচার্স বাকি সব বাইক থেকে একদমই আলাদা থাকুক, যে বাইকের রাইডিং পারফরমেন্স থাকবে একদমই পারফেক্টলি, মানে যখন থেকে বাইকটা স্টার্ট করব সবকিছু যেন একদমই পারফেক্ট মনে হয়, লাইক কর্নারিং এর সময় বা ব্রেকিং এর সময় যেন সবকিছুই একদমই পারফেক্ট থাকে, ওভারটেকিং বা রাইডের সময় বাইকারদের এক্সট্রা সেফটি দিবে। এখন আপনারা বলবেন এরকম বাইক কি আমাদের দেশে কখনো আসবে? আমি বলবো আসবে কি, এসে গিয়েছে। I am presenting you guys the perfect bike for Bangladesh. Welcome to the first impression review of CF Moto NK250 bike. এখন আমরা কথা বলবো NK250 এর ইঞ্জিন এবং পাওয়ার সম্পর্কে। বাইকটিতে ব্যবহৃত হয়েছে একটি 250 সিসির 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার DHOC লিকুইড কুল ইঞ্জিন। 250 সিসির এই ইঞ্জিনটিতে 27.5 bhp পাওয়ার উৎপন্ন করতে পারে, 22 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে 7250 rpm এ, যা এখন পর্যন্ত বাংলাদেশের নেকেড স্পোর্ট 250 সিসি সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট টর্ক এন্ড পাওয়ার প্রোভাইডার। এই পাওয়ারকে কমপ্লিট ইউটিলাইজ করার জন্য বাইকটিতে রয়েছে 6 স্পিড গিয়ার ট্রান্সমিশন সিস্টেম। এখন আমরা কথা বলবো টায়ার এবং ব্রেকিং সিস্টেম নিয়ে। CF Moto NK250 তে রয়েছে ফ্রন্টের 292 mm সিঙ্গেল ডিস্ক এবং পিছনে রয়েছে 220 mm এর ডিস্ক। এর সাথে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS, এতে করে বাইকটির ব্রেকিং থেকে এক্সট্রা রাইড এবং কনফিডেন্স পাওয়া যায়। আর এই কনফিডেন্স যে শুধু ব্রেকিং সিস্টেমের জন্য তা বললে হয়তো টায়ার মশাই রাগ করতে পারে, কারণ টায়ার সেকশনে আমরা পাচ্ছি 110/70 ফ্রন্টে এবং রেয়ারে পাচ্ছি 140/60 সাইজের CST টায়ার। এছাড়া ভাঙ্গা রাস্তায় কিংবা সিটি রাইডে রাইডারের কমফোর্ট নিশ্চিত করতে এই বাইকটিতে USD বা আপস এন্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং রেয়ার সেন্টারে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। এইবার তাহলে আসি NK250 এর ডিজাইন এবং লুকস নিয়ে। যদি বাইকটির লুক নিয়ে বলতে হয় তাইলে বলবো এটা আমার দেখা CF Moto NK250 বাইকটির ডিজাইনের প্রতিটি কার্ভ, অ্যাগ্রেসিভ লুক এবং ইমপ্রেসিভ LED লাইট আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে যে কোনো পরিবেশে। ডিজাইন, ডিটেইলিং, কার্বন ফাইবারের টাচ আর কালার সেন্স আপনাকে মুগ্ধ করবে, অথবা বলতে পারেন লাভ এট ফার্স্ট সাইট। এটি বাংলাদেশের নেকেড স্পোর্ট বাইক সেগমেন্টে নিঃসন্দেহে সবচাইতে স্মার্ট এবং গুড লুকিং বাইকের মধ্যে একটি। এখন আমরা কথা বলবো এই বাইকের ফিচার্স সম্পর্কে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি ফুলি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। এইটার ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গজ, গিয়ার ইন্ডিকেটর, রাইডিং মুড সহ আরো অনেক ফিচার্স। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে লাইটেস্ট 250 সিসি বাইক এটি, যার ওয়েট মাত্র 151 কেজি। এর সাথে বাইকটির হুইল বেস 1360 মিলিমিটার এবং সিট হাইট 795 মিলিমিটার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 mm। যেহেতু আন্ডারভেলি এক্সস্ট ব্যবহার করা হয়েছে তাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আরো একটু বেশি হইলে ভালো হইতো। বাইকের সুইচ এবং প্রিমিয়াম বিল কোয়ালিটি উন্নত মনে হয়েছে, যার কারণে প্রতিটি টাচই একটা প্রিমিয়াম ফিল দেয়। পাশাপাশি বাইকটির ম্যাট কালারের দারুণ কম্বিনেশন বাইকটিকে আরো অ্যাস্থেটিক করে তুলেছে। এই NK250 তে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে 12.5 লিটার। এইটা নিয়ে তেমন ভাবে হাইওয়ের বাইরে যাইতে পারে নাই, বাট সিটি রাইডে যতটুকু আমরা পেয়েছি এটা পার লিটার 27 কিলোমিটার দিচ্ছে। সম্পূর্ণ বাইকটিতে একটি জিনিস আমার একটু উইয়ার্ড লেগেছে, সেটি হচ্ছে বাইকের হর্ন এবং সুইচের প্লেসমেন্ট। CF Moto NK250 এই বাইকটির দাম বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়েছে 3,48,500 টাকা। ব্যক্তিগতভাবে আমি CF Moto NK250 বাইকটা অনেকভাবে আমরা রাইড করছি, বিভিন্ন মানুষও চালাচ্ছে, আমার টিমমেটরা চালাচ্ছে। আমার কাছে পার্সোনালি মনে হইলো ইনস্ট্যান্ট পিকআপটা অনেক বেশি, আর এই গাড়িটা হিউজ কমফোর্ট, যেটা বলার বাইরে। লুকসের দিক দিয়ে SR300 অলওয়েজ বেস্ট, যেটা বাংলাদেশের জন্য মাথা নষ্ট একটা বাইক, কারণ এটা রাইড করে সেই লেভেলের মজা পাওয়া যায়, সেই লেভেলের কর্নারিং করা যায়। বাংলাদেশে বর্তমান নেকেড বাইকের বাজারে এই বাইকটা বরাবরই সবার সাথে টক্কর দিতে পারবে, কারণ এইটার কাছে আছে হিউজ পরিমাণ টর্ক, যেটা আমি মনে করি নেকেড বাইকের ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টর্ক প্রোভাইড করে। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। তো কেমন লাগলো আপনাদের NK250 এর হালকা একটু ইমপ্রেশন ভিডিও, মানে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। যেহেতু 5 দিন যেহেতু আমি ড্রাইভ করছি, ড্রাইভ করার পরে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম সবার কাছে। আপনাদের যদি কোনো অন্যান্য মতামত থাকে সেগুলোও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।